করছো তোমরা এখানে? আলু ছাড়াচ্ছি। আলু, এই যে নতুন আলু, ছোট 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 তাই আলু সিদ্ধ করে ছাড়ানো ছাড়ানো হচ্ছে বন্ধুরা। আজকে বিকেলে হবে নতুন আলুর দম, আর হবে কড়াইশুটির কচুরি। সব এগুলো ধুয়ে সিদ্ধ করে দিয়েছে মা, আমি ছাড়াচ্ছি মা আর আমি মিলে। আর কড়াইশুটিও ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইশুটি বাটা হবে, বাটা হয়ে পুর হবে। হ্যাঁ, তো এই হবে আজকের আমাদের কি বলবো রবিবারের শীতের খাওয়া দাওয়া। এগুলো হচ্ছে শীতকালের খাওয়া দাওয়া। এই আলুগুলো আবার কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে, হ্যাঁ, না হলে মশলা ঢোকে ভিতরে। খেলে হবে না, খাটনি আছে। হ্যাঁ, খাটনি আছে। আর আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা, দুপুরবেলা থেকেই শুরু করলাম ভিডিওটা। এবারে কেন বলছি, সকালবেলা থেকে শুরু করার সময়টা পাইনি। আর আজকে একটুখানি ঘুমাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম। আর সকালবেলা বাজার টাজার করেছে ওই বাড়িতে, সব বাজার টাজার সব রেখে টেকে দিয়ে এই আলু নিয়ে চলে এসেছি। এটা ওই বাড়িতেই করার কথা ছিল, কিন্তু ওই বাড়িতে করলে আবার এখানে নিয়ে আসতে হবে, দিতে হবে। ওই জন্য এখানেই করব, এখান থেকে করে নিয়ে রাত্রিবেলা ওই বাড়িতে নিয়ে চলে যাবো। এটা রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। আর দুপুরবেলা কি রান্না বান্না হয়েছে সেটা দেখিয়ে দেবো, একটু পরেই দেখাবো। মামরে, ময়দাটা মেখে ফেল। এই তো মাখছি তো, এই ময়দা মাখছি। আর পাশে দেখুন আরেকজন কি দুষ্টুমি করছে, ও বোতল নিয়ে খেলে, বোতল নিয়ে খেলছে, আবার এর মধ্যে হাতও দিয়ে দিচ্ছে। লক্ষ্য করা, বোতল খুলে দেয় কিন্তু, পুরো স্নান করে যাবে ঠান্ডার মধ্যে। ময়দাটা মেখে নিচ্ছি এখন, এখনো দুপুরবেলা খাওয়া হয়নি। আগে একটু মেখে নিই তারপর খাবো। আলু ছাড়ানো হয়ে গেছে, ময়দাটা মাখা হয়ে যাবে। আর এইদিকে এই যে প্লাস্টিকে কড়াইশুটিও ছাড়ানো হয়ে গেছে, এটা বাটা হবে। আলুর দমে কিছুতে হবে। এদিকে টমেটো সব রেডি করে রেখেছি। আর আজকে বন্ধুরা কি রান্না করেছি, খাওয়া হয়ে গেছে কিন্তু অর্ধেক সবার। সাদা ভাত করেছিলাম, এখানে হচ্ছে গোল গোল করে চাক চাক করে ওই তোমার পাটালি গুড় দিয়ে ভাজা, মূলো ভাজা। আর এখানে হচ্ছে জিরে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর এখানে হয়েছে লাউ শাক পোস্ত। আর ওইদিকে কই মাছ রান্না করা আছে, ওইদিকে টেবিলের উপরে চাপা দিয়ে রেখেছি। এই হচ্ছে আমাদের রবিবারে দুপুরবেলা খাওয়া দাওয়া। রাত্রে তো কচুরি আলুর দম হবে, যখন হবে বন্ধুরা তখন তোমাদেরকে আবার দেখাবো। তো এখানে এই যে কড়াইশুটির পুরটা আমি রেডি করছি, একটু সামান্য তেল দিয়ে। আর এখন ভাজা মশলা দেবো না, একটু ছেলের জন্য আগে তুলে রাখবো, কেন ভাজা মশলা দিলে ঝাল হয়ে যাবে, ও খেতে পারবে না। তাই একটু তুলে রেখে তারপর একটু ভাজা মশলা দেবো। এর মধ্যে একটু নুন, চিনি, হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে আগে একটুখানি কষিয়ে নিচ্ছি। কিরকম পুরগুলো ভরে ফেলছিস? হ্যাঁ, এই যে সন্ধে হয়ে গেছে, 7টা বাজতে যায়। তাই এগুলো এক এক করে করে লেচিগুলো তুমি করে দিলে। এবার আমি পুরটা করে রেডি করে নিয়েছি। এখানে পুর, হ্যাঁ, দুটো ভাগে রেখেছি, একটা ঝাল ছাড়া গপুর জন্য করে, আর একটা হচ্ছে আমাদেরটা হচ্ছে একটু ভাজা মশলা দিয়ে করেছি। এবার এই এক এক করে করে পুরটাকে ভরে ফেলছি। একটু গুঁড়ো আটা দিচ্ছি যাতে না বেরিয়ে যায়। হ্যাঁ, গুঁড়ো আটাটা দিলে না বেরোয় না, আর ভেতরটা বেশ ইয়ে থাকে, শুকনো শুকনো থাকে, নাহলে কিরকম একটা ইয়ে হয়ে না। সব পুরগুলো ভরা হয়ে গেলে ভাজা হবে। হ্যাঁ, এখন থেকে পুরটা না ভরলে এরকম করে নিয়ে এই মুড়ে দিচ্ছি। সবাই জানে করতে কড়াইশুটির কচুরি, আমাদের থেকে পাকা তারা। হ্যাঁ, তাও আমি দেখালাম একবার। এই যে এরকম করে করে সবে মাত্র দুটো হয়েছে, এই দুটো হয়েছে। এখন সবগুলোর মধ্যে ভরি, ভরতেও তো সময় লাগবে। শীতের রাত্রির তো, বেশি রাত্রিরে কাজকর্ম করতে আর ভাল লাগে না। আর যখন ভাজা হবে তখন আবার বন্ধুদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে এতক্ষণ ধরে পুরগুলো করলাম, এবারে হচ্ছে বেলছি। আর তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। এখন হবে ভাজা, গরম গরম হচ্ছে কড়াইশুটির কচুরি। বুঝতে পেরেছেন? কাদের কাদের, আপনাদের কাদের কাদের ঘরে হয়েছে কমেন্ট করবেন তো। আমাদের এই প্রথম, ফার্স্ট টাইম আজকে হচ্ছে। এর আগে একটা করে দিয়েছিলাম ছেলেকে, খেয়েছিল। আর এই এখন আমি বেলছি, আগে বেলে নিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। কেন এগুলো একটু হালকাভাবে না বেললে না সব পুর বেরিয়ে আসবে। এই যে তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম একটা একটা করে। এদিকে বেলাও হয়ে গেছে আমার। আর এই যে গরম গরম হচ্ছে কচুরি বন্ধুরা, গরম গরম হচ্ছে কচুরি। খাবে বাবা? খাবে? দেবো? খাবি?
বন্ধুরা জিভে জল চলে এসছে কচুরি দেখে। সব বলছে আমি খাবো, গরম গরম তো তাই বলছে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। দিনটা শুরু করলাম হচ্ছে ঘড়িতে বাজতে যায় এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। আর আজকে থেকে কিন্তু সবার স্কুল খুলে গেছে, মেয়েরও স্কুল খুলে গেছে, ছেলেরও স্কুল খুলে গেছে। মেয়ে তো অনেক সকালবেলায় বেরিয়ে গেছে, 7:30 নাগাদই বেরিয়ে গেছে, আর ছেলে গেল এখন। আর এই যে ওদের স্কুলটা ছুটি ছিল এতদিন কিন্তু এত ঠান্ডা পড়েনি। আর এই স্কুলটা খুললেই কিন্তু আমি দেখেছি হয় শীতকালে ঠান্ডা পড়ে, বৃষ্টির সময় স্কুল খুললেই বৃষ্টিটাও বেশি হয়। গরমের ছুটি তো পুরো গরমের ছুটি কিন্তু অত গরম থাকে না, স্কুল খুললেই কিন্তু বেশি গরমের তাপটা বেড়ে যায়, জানি না কেন। তা যাক, মেয়ে তো অনেক সকালবেলায় বেরিয়ে গেছে, ওর তো 8টা থেকে স্কুল, 7:30তেই বেরিয়ে গেছে, আর ছেলেটা এখন গেল। আর ঠান্ডা এত বন্ধুরা, সত্যি বলছি সকালবেলা উঠে যেন হাত পা জমে যাচ্ছে। আর এখানে ননির অবস্থাটা দেখুন, ঘুম থেকে উঠে এরকম মাথা মুড়ি দিয়ে চাপা দিয়ে বসে রয়েছে। হ্যাঁ, আর এই দেখুন গপু কানাই বোঝো কি সুন্দরভাবে মাথায় মুড়ি দিয়ে বসে রয়েছে। কেন এত ঠান্ডা পড়েছে না বন্ধুরা, কি বলবো। আর এখানে রাধা মাধবও কিন্তু গায়ের চাপা কিন্তু খুলছে না, কেউ কিন্তু গায়ের চাপা খোলেনি। আর এরা কি সুন্দর বসে রয়েছে মাথার মধ্যে দিয়ে। আর এই যে ননি সকাল সকাল মা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে বলে ঠান্ডার মধ্যে এরম করে বসে রয়েছে। আর এইদিকে কিন্তু আর আমি আজকে সকালবেলা মানে এত দেরি তো হয়েছে, তার মধ্যে আমাদের গ্যাসটার এত সমস্যা না, গ্যাসের নফটা ঘোরালে না গ্যাসটা লিক হয়ে যাচ্ছে। কতবার এসে দেখে গেছে, আর আমি তো বাড়িতে থাকি না। আর যখন আসে দোকান থেকে দেখতে, তখন হয়তো ওকে অন্যরকম বোঝানো হয়, ও বলে ঠিক আছে, কিন্তু জানি না কি হয়েছে, সেই কতবার বন্ধ করছি খুলছি বন্ধ করছি, এই করতে করতে অর্ধেক রান্না হয়েছে। অর্ধেক রান্না মানে মাছ ভেজেছি, আলু ভেজেছি, কপি ভেজেছি, কিন্তু ঝোলটা আর হয়নি। ঝোলটা আমি আবার এখানে নিয়ে আসলাম, মা এখন এই ঝোলটা করে দিচ্ছে। এই যে, তাই না মা? হ্যাঁ, অর্ধেক রান্না হয়েছিল, মা এখন এই ঝোলটা করে দিচ্ছে। এই যে ঝোল কিন্তু হয়েও গেছে। গপুর জন্য একটু ঝাল ছাড়া উঠিয়ে রাখলাম, আর তারপরে একটুখানি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে হচ্ছে শোল মাছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে টমেটো দিয়ে, হ্যাঁ ঝোল। আবার মা ওখানে আবার কাটাপোনা মাছও বার করে রেখে দিয়েছে, আলু দিয়ে করবে নাকি মা? আলু দিয়ে করবে, টমেটো দিয়ে করব। হ্যাঁ। এই যে এখানে সব মাছগুলোকে ভেজে নিয়ে চলে এসেছিলাম, কি করব। আর এখানে আবার এটা কি? ও, এটা হচ্ছে কালকে এটা ট্যাংরা মাছটা গরম করে তোকে যে কৌটোতে দিয়েও দিয়েছি। ও, তো কালকে আসলে কি বলুন তো, এক তো হচ্ছে শীতকালে চটজলদি সব কিছু করা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, কবে থেকে বলছি গ্যাস ওভেনটা মানে কি, আমাদের রেগুলেটরটা ঠিক আছে, কিন্তু রেগুলেটরের যে নবটা আছে না, যেটা দিয়ে ঘুরিয়ে অন অফ করা যায়, সেই নবটাই খারাপ হয়ে গেছে। আর যতবার দোকান থেকে দেখতে আসে ততবার ওকে বলে রেগুলেটরটা, ও করে কি ভেতরে একটা রাবার আছে, রাবারটাকে পাল্টে দিয়ে চলে যায়। এই হয় সমস্যা। আমি বাড়িতে থাকলে ঠিকঠাক বলতে পারি। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে অফিসে যাই, তারপরে আবার অফিস থেকে এসে আবার বকবকটা করব। সোমবারে আমি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে দেখিয়ে দিই, এই যে হাঁড়িতে গরম ভাত করেছি, মানে খুবই অল্প করেছি। কেন করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর করেছি রান্না কাটাপোনা মাছ দিয়ে, আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে একটা ঝোল করেছি। আর এদিকে করেছি শোল মাছ, মেয়ে নিয়ে এসেছিলো শোল মাছটা হয়েছে যে কপি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কড়াইশুঁটি দিয়ে শোল মাছ রান্না হয়েছে। এটা দুভাগে রেখেছি, কেন এটা একটু ঝাল দিয়েছি, আর এটার মধ্যে একটু ঝাল দিইনি, নাতনির জন্য রেখে দিয়েছি এই যে। আর এটার মধ্যে কালকে ট্যাংরা মাছ করেছিলাম, মেয়েকে একটু দিয়েছি, নাতনির জন্য একটু রেখে দিয়েছি। আর অল্প ভাত করেছি কেন, এই যে কালকে মানে এত ঠান্ডা ভাতগুলো ঠান্ডা হয়ে গেছিলো, আজকেও ঠান্ডা হয়ে যাবে, তাও এই ভাতটা করকরে ভাত, আলু সিদ্ধ আছে, তরকারি দিয়ে আমি খেয়ে নেবো। এই হচ্ছে আমার সোমবারে রান্নাবান্না। আবার এইদিকে একটু কালকের এই যে মূলো ভাজা আছে, তারপরে তোমার হচ্ছে লাউ শাক পোস্ত আছে, এগুলো খাবার আগে গরম করে খেয়ে নেবো, কোনো জিনিস নষ্ট করি না। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যেরকম গরম পড়েছিল সেই তুলনারই একই ঠান্ডা পড়েছে। ঠান্ডাতে কোনো জিনিস নষ্ট করা যায় না, আর নষ্ট হয়ও না, সব জিনিসই ঠিক থাকে, ফ্রিজেও রাখতে লাগে না।
তাহলে বন্ধুরা আর বক বক করবো না, এবার আমি জামার স্নান তো সকালেই হয়ে গেছে, নাতি নাতনি মেয়ে সবাই বেরিয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, স্কুল খুললো আজকে, সবাই বেরিয়ে গেছে। এবার আমি জামা টামা ছেড়ে পুজো দেবো, আবার তোমাদের কাছে পরে আসবো। বন্ধুরা আমার রোজকার পুজো দেওয়া হয়ে গেল। সোমবার ভোলে বাবার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। সব ঠাকুরকে আজকে ফুল দিয়েছি, ফুল আনিয়েছিলাম মামুনিকে দিয়ে, আর ভোগে দিয়েছি জল আর মিষ্টি। এদিকেও ভোলে বাবাকে ফুল বেলপাতা দিয়েছি। আর বন্ধুরা তোমাদের একটা জিনিস তো আমি দেখিয়েছিলাম, তাও দেখো ঠাকুরের আসনে রেখেছি এই যে তারামার চরণ, এই যে তারামার চরণের সাথে দিয়েছিল একটা খাড়া একটা বেলপাতা। আমি ঠাকুরের আসনে বসিয়েছি, প্রত্যেক দিন যেরকম ফুল জোগাড় হয় সেরকমভাবে ফুল বেলপাতা দিই মা তার চরণে। এদিকে বড় মাকেও ফুল দিয়েছি, ভোলে বাবাকেও ফুল বেলপাতা দিয়েছি, সব ঠাকুরকেই ফুল দিয়েছি। গাছে তো খুব কম ফুল ফুটছে, শীতকাল, কুয়াশাতে জবা ফুল বেশি হচ্ছে না। দুটো জবা ফুল হয়েছিল, খেপিমাকে একটা দিয়েছি আর উপরে বড় মাকেও একটা দিয়েছি, আর এদিকে দিয়েছি পঞ্চমুখী জবা গাছও আছে, খুব কম ফুল হয়, একটা হয়েছিল এনেছিল তাই খেপিমাকে দিয়েছি। এইদিকে একটা ঠাকুর মেয়ের অফিস থেকে একজন ত্রিপুরা শ্রীমাতা ত্রিপুরা ঠাকুর দিয়েছে, তাকেও একটা জবা ফুল দিয়েছি। লোকনাথ বাবাকেও সাদা একটা উলের চাদর গায়ে দিয়েছি, ফুল বেলপাতা দিয়েছি, রাধা গোবিন্দকে দিয়েছি, মা সরস্বতীকেও ফুল দিয়েছি, আদ্যমাকেও ফুল দিয়েছি। এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা ওদেরকেও রোজকার মতন পরিষ্কার করে দেখো ওদেরকে সোয়েটার পরিয়েছি, ওদের সোয়েটার ঠিক মতন করতে পারিনি, জগন্নাথের করেছি একটা, ঠিক মতন ভালো হয়নি, আমার মনের মতন হয়নি। বলরামকেও একটা পরিয়েছি, সুভদ্রাকেও একটা পরিয়েছি, জগন্নাথকেও পরিয়েছি। এদিকে রাধা গোবিন্দকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি। এদিকে গোপু বোজো কানাই ওরা রোজকার মতন স্নান করে ধোয়া জামা পরে সোয়েটার পরে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। ওদের ভোগে দিয়েছি মিশ্রি আর খেজুর আর জল। এদিকে হচ্ছে ননী সোনা, আমার ননী সোনা আমার একার না, কিন্তু আমি সবসময় বলি সকলের ননী সোনা, সবার ননী সোনা। ননী সোনার ফুল হাতা সোয়েটার আছে, ফুল হাতা সোয়েটারটা বের করার সময় পাচ্ছি না, তাই হাত কাটা সোয়েটারই একটা পরিয়েছি। ও রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, সোয়েটার পরেছে, মাথায় একটা কাপড়ের টুপি দিয়েছে। সব ঠাকুরেরই আমার টুপি আছে, কিন্তু দিতে পারি না কেন, আমার নাতির জন্য। ও সব খুলে খুলে না চারদিকে ছড়িয়ে ছড়িয়ে এদিক ওদিক রাখে, হারিয়ে যাবে, এখন তো করার সময় পাই না, পরে করতে পারবো কি না পারবো ওই জন্য দিই না। ননীরও অনেক রকম টুপি আছে, এদিকে বোজো কানাই গোপুরও অনেক রকম টুপি আছে, আর ননীকেও তাই একই ভোগ দিয়েছি, খেজুর জল মিশ্রি। তোমরা কিন্তু ননী সোনাকে অনেক অনেক ভালোবাসবে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দের আশীর্বাদে ভালোই আছি। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তোমরা আমাদের পাশে থেকো, সাথে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। 2026 সালটা যেন সকলের ভালো যায়, আমি এটাই ঠাকুরের কাছে কামনা করি। এবার তাহলে ভোগের থালাগুলো আমি নামিয়ে নিই। অফিস থেকে এসে গেছি, কিন্তু অফিস থেকে এসে দেখুন এত ঠান্ডা লেগেছে, আমার কান টান চাপা দিয়ে বসে রয়েছি। সত্যি এবছর যেন একদম কনকনে ঠান্ডা, মানে এবছর যেমন গরমও পড়েছিল তেমন বৃষ্টিও হয়েছে, আবার তেমন ঠান্ডাও। আর এই যে এখন বসে রয়েছে এই যে ঘন্টু বাবা, এই যে ঘন্টু এখানে কি করছে? ঘন্টু কি করছো বাবা? ঘন্টু এখানে একটা পেন্সিল, আর পেন্সিল মানে কালার পেন্সিলগুলো, আর একটা ডায়েরি নিয়ে এখন কি করছে জানি না।
তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, কিন্তু ম্যাম ছিল বলে আর ভিডিও টিডিও কিছু করতে পারিনি। এসে একটুখানি হাত মুখ ধুয়ে চা খেলাম আগে, কেননা প্রচণ্ড। আর এবছর জানি না কেন আমার এই কানগুলোতে যেন বেশি ঠান্ডা লাগছে, একটু মাথার চাপাটা খুললেই যেন মনে হচ্ছে কানটা কনকন কনকন করছে, কেন জানি না। হ্যাঁ, কেন অনেক 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 বছর গলাতে ঠান্ডা লাগে, পিঠে ঠান্ডা লাগে, গায়ে হাতে, এইবার যেন মনে হচ্ছে কান, মানে কানটাকে ঢেকে রাখলে আমার যেন শরীরটা পুরো গরম হয়ে যাচ্ছে। তো এবছর আর পড়েছেও কিন্তু ঠান্ডা, খুব কনকনে ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানে জানি না কেমন কি ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের এখানে মানে এইখানে মানে ঘরে থাকলে, আমাদের এখানে কলকাতাতে ঘরে থাকলে কিন্তু শীতের কিছু পোশাক আর কি পরতে লাগে না, কিন্তু এবছর দেখছি ঘরে তো কান ফান সব মুড়ি দিয়ে বসে থাকতে হচ্ছে। তো যার মেয়ে পড়ছে ওই ঘরে,